হিংসার ঘটনায় রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে এবং আদালতে তৈরি করা যে অনুসন্ধান কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট রীতিমতো উদ্বেগজনক। সেখানে পরিষ্কার বলা হচ্ছে এই মুর্শিদাবাদের হিংসার ঘটনায় সেখানে পুলিশের ভূমিকা ছিল একেবারে নিষ্ক্রিয়তার ভূমিকা ছিল। পুলিশ কোনো রকম ভাবে জানলেও সবকিছু জানলেও তারা নিষ্ক্রিয় ছিল এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করেনি পুলিশ। 11 এবং 12 এপ্রিল বারবার পুলিশকে ফোন করলেও আসেনি পুলিশ। 300 মিটার দূরে থানা, তা সত্ত্বেও পুলিশ আসেনি। হিংসায় ক্ষতিগ্রস্ত হয় 113টি বাড়ি। শপিং মলেও লুটপাট চালানো হয়। দাসপাড়ায় 29টি দোকান ভাঙা হয়। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এই সমস্ত কিছু যখন ঘটছে, এত বড় বড় ঘটনাগুলো যখন ঘটছে, যখন বারবার পুলিশের সাহায্য চেয়ে স্থানীয়রা তারা পুলিশকে ফোন করেছে, পুলিশকে বারবার জানানো হয়েছে, কিন্তু স্থানীয়দের এই অভিযোগগুলো নস্যাৎ করা হয়েছিল। পুলিশ আসেনি, সেই সময় নানা রকমের তত্ত্ব খাড়া করা হয়েছিল রাজ্যের তরফ থেকেও, এমনকি মুখ্যমন্ত্রীও বিভিন্ন তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই রিপোর্ট যা বলছে সেখানে দেখা যাচ্ছে পুলিশ নিষ্ক্রিয় ছিল, সেই কথা এখানে ছত্রে ছত্রে রিপোর্টে বলা হচ্ছে। স্থানীয় মানুষজন তারা কি বলেছিল পুলিশের ভূমিকা নিয়ে, তাদের কি বক্তব্য, কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। অন্যদিকে পালাতে হবে, কি করব? কোথায় পালাবেন? ঝাড়খণ্ড মারখানের দিকে চলে যাব। নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন? কি করব? ঠিক এখানে কি মরবো? মরার রাস্তা। 1000 লোক থামতে পারবো? থামার মতো ক্ষমতা নেই আমাদের। সব পালাচ্ছি, কি করব? পুলিশ 4 ঘন্টা নেই, ফোনের ওপরে ফোন, ফোনের ওপরে ফোন, না ধরেই না। বিএসএফ ক্যাম্প দরকার একটা। বিএসএফ ক্যাম্প চলছে, ক্যাম্প ছাড়া কেউ বাঁচবে না। এখানে যদি বিএসএফ ক্যাম্প না হয়, পুলিশের উপর ভরসা নাই আমাদের, পুলিশের ভরসা নাই পুলিশের উপরে। আমরা থানা চাই না,